এই ধরনের ঘটনা আগে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ি থেকে 1 মাইল দূরে রাস্তায় আমরা ধর্ণা দিয়েছি সারা রাত, কিন্তু কখনো কেউ বাসস্থানে যায়নি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস শুধু না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর আমরা এখানে রোজ বিকেলে আসি। তা আমরা এলাম, পুলিশ বলছে যে ভেতরে এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে, আপনারা গেলে ট্যাম্পার্ড হবে, অসহযোগিতা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে সিআইডি এসে তদন্ত করছে, না হলেই ভালো হতো। এটা পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত হয়ে গেল। এই ধরনের ঘটনা আগে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও অনেক সময় অনেক অভিযোগ হয়েছে, ঝগড়া হয়েছে। আমরা মিছিল নিয়ে গেছি, বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ি থেকে 1 মাইল দূরে রাস্তায় আমরা ধর্ণা দিয়েছি সারা রাত, কিন্তু কখনো কেউ বাসস্থানে যায়নি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস শুধু না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর আমরা এখানে রোজ বিকেলে আসি। তা আমরা এলাম, পুলিশ বলছে যে ভেতরে এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে, আপনারা গেলে ট্যাম্পার্ড হবে, অসহযোগিতা হবে। তো আমরা তো ট্যাম্পার করতে চাই না, অসহযোগিতা করছে না। ফুটপাতে বসে আছি, এখানে তো 144 নেই। সুভাষিস চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি অসহযোগিতা করেছেন, সিআইডিকে তদন্ত করতে দেননি, বেশ কিছু। সুভাষিস চক্রবর্তী জানেন কি বলতে হয়, তিনি একজন লয়ার, তিনি বার কাউন্সিলের ইলেক্টেড মেম্বার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তো ন্যাচারালি তারা গেছেন, কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এসেছেন এখানে? না না না, আমরা তো রোজই আছি, কালকেও আসবো। কথা হয়েছে, এই যে তদন্ত করছে সিআইডি, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? কে বলছে? কে বলছে? দাদা বলছি, বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? না না, কোনো আমি তো রোজই রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলছে, ক্যামাক স্ট্রিটের যে অফিস, চলছে, সেখানে সে কর্মীরা যারা আছে তারা কোঅপারেট করছে।